চলতরিতের 5 নাম্বার পর্ব। গত ক্লাসে সার্কিট নিয়ে কথাবার্তা বলছিলাম না, যে সার্কিটের ভাই কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যে তারের মধ্যে তোমার রোধ তেমন একটা থাকে না, অলমোস্ট নগণ্য। তারপরে ভোল্টেজ যেটা, সেটা শক্তির মতো কাজ করে, ভোল্টেজ খরচ করে করে তড়িৎ প্রবাহিত হয়, প্রত্যেকটা রোধে ভোল্টেজ খরচ হয়, এগুলো আমরা পড়েছিলাম। তারপরে একটা তারের মধ্যে দিয়ে প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ সেম থাকে, এগুলো আমরা পড়েছিলাম, রাইট? আচ্ছা, আজকে মূলত আমরা প্রবলেম সলভিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতেছি, বুঝছো, আমাদের হাতে খড়ি আনুষ্ঠানিকভাবে। এর আগে আমরা যে সার্কিট মার্কেট দেখছি ওগুলো আসলে কিছুই ছিল না, ওই সমান্তরাল শ্রেণী, এগুলো তো তোমরা 9-10 পড়ে আসছো। আজকে মূলত আমাদের হাতে খড়ি হবে। তো সার্কিট সলভিং যদি তুমি করতে চাও, সার্কিট সলভিং করার সময় কিছু কথা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, 4টা কথা। আজকে আরেকটা কথা মাথায় রাখবা, যেটা বেশ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বেশ প্রশ্ন আসে। আরেকটা কথা যে তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, সেটা হচ্ছে যে যদি দুইটা জায়গার ভোল্টেজ সেম হয়, আমি কি বলছি, আমি বলছি যে যদি যদি দুটি জায়গার ভোল্টেজ সেম হয়, দুটি জায়গার ভোল্টেজ সেম হয়, দুটি জায়গার ভোল্টেজ সেম হয়, দুটি জায়গার ভোল্টেজ যদি সেম হয়, তাহলে আসলে তারা একই পয়েন্ট হিসেবে বিবেচনা করা যায়, তাহলে তাদেরকে একই পয়েন্ট হিসেবে বিবেচনা করা যায়, তাহলে তাদের একই পয়েন্ট বা একই জায়গা হিসেবে বিবেচনা করা যায়, তাহলে তাদের একই একই জায়গা হিসেবে বিবেচনা করা যায়। বুঝাই দিচ্ছি, বিবেচনা করা যায়। তাহলে আমি কি বললাম, তুমি হিসাব করলা দুইটা জায়গা, একটা জায়গা এ, একটা জায়গা বি, এদের ভোল্টেজটা সেম পেয়ে গেছো, 5 ভোল্ট। তার মানে আমি বলবো যে হাই, এই দুইটা জায়গা আসলে সেম, এই দুইটা জায়গা আসলে সেম, নামে আলাদা কামে সেম, সো এইগুলো আসলে একই হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেই, কারণ আমাদের অনেকেরই এটা মাথার 360 ফিট উপর দিয়ে জিনিসটা চলে গেছে। তো আমি তো আর সবার মাথার উপর দিয়ে চলে যাক এটা চাই না, আমি চাই সবাই যেন জিনিসটা বুঝো। আচ্ছা, তো এটা ছিল আমাদের সারমর্ম কথা। এখন এই কথাটা আসলে মানে কি বুঝায়, তাই তো, এটা মানে আসলে কি বুঝায়। একটা সার্কিট দেখি, ধরো তো, সার্কিটটা হতে পারে এরকম যে তুমি এই যে এখানে একটা রোধ, তারপরে রোধটা আগাই গেল, ধরো এই যে রোধ, কুচু 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 রোধ, ওকে, একটা রোধ কারো, তাই না, এরকম একটা সার্কিটে তো অনেকগুলো রোধ থাকতে পারে। তো আরেকটা রোধ, কুচু 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 কুচু, এই যে আরেকটা রোধ, দুইটা রোধ, এই দুই রোধের মধ্যে ওকে, সো এই দুইটা রোধের মধ্যে আমাদের তড়িৎ প্রবাহিত হবে ধরো, এবং আরও আমরা কিছু রোধ অ্যাড করতে পারি, যেমন নিচে আমরা একটা রোধ অ্যাড করতে পারি, এই নিচে একটা রোধ অ্যাড করলাম, এই কুচু 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 কুচু, এই যে 3টা রোধ। আচ্ছা, এখন এদেরকে আমি একটা ব্যাটারির সাথে সংযোগ করতে খুব আমার ইচ্ছা করতেছে, কারণ আমার খালি খালি রোধ দেখতে ইচ্ছা করতেছে না, রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এটা তো আমি দেখতে চাই। কারেন্ট যাইতে হলে অবশ্যই আমাকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করতে হবে, বা বিভব পার্থক্য তৈরি করতে হবে, পটেনশিয়াল ডিফারেন্সও বলতে পারো। বিভব পার্থক্য কীভাবে তৈরি করব, ব্যাটারি লাগবে একটা, তো ব্যাটারির সাথে আমরা এটাকে কানেকশন দিয়ে দিই। চলো, তো আমরা একটা এই মাথা থেকে তার নিয়ে আসলাম, তার নিয়ে এসে এই যে নিয়ে আসলাম, এই মাথা থেকে তার নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ব্যাটারির এই মাথায় সংযোগ দিলাম পজিটিভ মাথায়, আর নেগেটিভ মাথায় এইটা সংযোগ দিলাম, হয়ে গেল আমাদের কানেকশন। এটা আমাদের ব্যাটারি ভি, এটা আমাদের ব্যাটারি ভি, এটা আমাদের রোধ, যেটাকে আমি ধরো বললাম R1, এটাকে আমি ধরো বললাম R2, এটাকে আমি ধরো বললাম R3। তাহলে আমার সুস্থ মস্তিষ্ক আমাকে কি বলবে, যে এই দিক দিয়ে পজিটিভ থেকে তড়িৎ বের হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে, এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে, এই দিক দিয়ে তড়িৎ আসবে, এবং ঘরের ছেলে ঘরে ফিরে চলে আসবে। বুঝেছি? আচ্ছা, এটা স্বাভাবিক একটা জিনিস, যেটা হওয়ার কথা। এখন দেখো, মানে ঝামেলাটা, মানে মানুষের মাথায় কত রকমের বদবুদ্ধি। সে কি করলো, সে এইখানে একটা তার নিল, এই তারটা নিয়ে এসে সে এই জায়গায় লাগাই দিল, বুঝছো জিনিসটা, এখান থেকে তার নিয়ে এসে সে এই জায়গায় সে তারটা লাগাই দিছে। এখন এই দুইটা আলাদা আলাদা জায়গা না, এই দুইটা আলাদা আলাদা জায়গা কিনা, আমি ধরো বললাম যে এটা হচ্ছে এ জায়গা, এটা এই জায়গাটার নাম হচ্ছে এ, এই জায়গাটার নাম হচ্ছে বি। এখন আমি তোকে মাত্র কি বলেছি, যে দুই জায়গার ভোল্টেজ যদি সেম হয়, তাহলে তারা দুইটা আসলে একই জায়গা, এই দুইটা আসলে একই জায়গা হিসেবে বিবেচনা করতে পারবা। তো ভোল্টেজ যদি সেম হয়, আচ্ছা চিন্তা করো তো, এই জায়গার যেটা ভোল্টেজ হবে, এখানকার যেটা ভোল্টেজ হবে, এই ভোল্টেজটাকে ধরো আমি বললাম V1, হ্যাঁ, এই ভোল্টেজটা হচ্ছে V1, এই পাশে ভোল্টেজ হবে ধরো V2,
দুইটা ভোল্টেজ আলাদা আলাদা হবে, ভোল্টেজের পার্থক্য থাকবে। কি পরিমাণ পার্থক্য থাকবে? এই যে ভি পরিমাণ পার্থক্য থাকবে। ভি মানে তো বিভবের পার্থক্য, এই পাশে একটা এই পাশে একটা, দুই পাশে দুইটা আলাদা আলাদা ভোল্টেজ, আলাদা আলাদা বিভব। এটাই তো চাই, আলাদা আলাদা বিভব, এটা বেশি এটা কম, বেশি থেকে কমের দিকে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হবে। আচ্ছা, এখন তাহলে এটা যদি ভি হয়, গত ক্লাসে আমি এটাও বলেছিলাম যে একটা পরিবাহী তারের মধ্যে আমরা ধরে নিই রোধ তেমন একটা থাকে না, অলমোস্ট জিরো। রোধ যদি না থাকে কোনো বিভবের অপচয় হবে না, বিভবের খরচও হবে না। তাহলে প্রত্যেকটা জায়গায় আমার বিভব সেম হবে, প্রত্যেক জায়গায় আমার বিভব সেম হবে, এই প্রত্যেক জায়গায় আমার বিভব কিন্তু সেম হবে। এই বিভবটা আলাদা, এটাকে আমি ধরো লাল কালারে আঁকাই দিছি, এটাকে আমি ধরো লাল কালার আঁকাচ্ছি, ঠিক আছে। আর এই বিভবগুলো সেম, এটাকে আমি সবুজ কালার দেখাচ্ছি। তাহলে এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম বিভব হবে, একই বিভব একই বিভব একই বিভব। এই রোধে ঢুকার আগ পর্যন্ত একই বিভব থাকবে, রোধে ঢুকার আগ পর্যন্ত একই বিভব থাকবে। আবার দেখো এটা একটা পরিবাহী তার, তো এই পরিবাহী তারের দেখো এখানে তো বিভব সেম, আবার এটার সাথে পরিবাহী তার লাগানো, তো এই পরিবাহীর মধ্যেও বিভব সেম থাকবে, কারণ পরিবাহীর মধ্যে কোনো শক্তির অপচয় বা বিভবের অপচয় হয় না। তার মানে এই বি এর বিভবও সেম। দেখো এই পুরাটা সবুজ, এই বি এর বিভবও সেম। তাহলে যদি ভি ওয়ান 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 রোধ কমে গেল, ভি ওয়ান 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 ভি ওয়ান, এটাও কিন্তু হবে ভি ওয়ান, এটাও কিন্তু হবে ভি ওয়ান। তাহলে এ এর ভোল্টেজ এবং বি এর ভোল্টেজ যদি সমান হয়, তাহলে আমি বলবো এ ও বি আসলে আসলে একই স্থান, একই স্থান। এখন এটা তোমাদের অনেকের হিসাব করতে বা হজম করতে একটু কঠিন হবে, যে কি কইলো এটা, এ আর বি দুইটা আলাদা জায়গা, কইলো কেমনে যে দুটা সেম, আমি বিশ্বাস করি না। দেখো গত ক্লাসে আমি একটা তোমাদেরকে আরো একটা কথা বলেছিলাম, গত ক্লাসে অনেকগুলো কথা বলা হয়েছিল, সো যারা প্রশ্ন করতেছিলা গত ক্লাস না করলে বুঝবো কিনা, সো একটু আসলে রিকনসিডার প্লিজ ইউর ডিসিশন। হ্যাঁ, তো এখানে একটা আমাদের ছিল লাইট, আচ্ছা ক্লিক এলইডি বাল্ব, ওকে। আচ্ছা, তো এই লাইটের এইখানে লাগানো লাগে পজিটিভ, এখানে লাগানো লাগে নেগেটিভ। তুমি বুঝতেছো, তুমি দেখলা তোমার ঘরে একটা সকেট আছে, তোমার ঘরে একটা দেয়াল, সেই দেয়ালে একটা সকেট আছে। হ্যাঁ, সকেটটা কীরকম, ধরো এখানে পজিটিভের তার, এখানে নেগেটিভের তার, সকেটে যে প্লাগ ঢুকায় না, তো প্লাগের মধ্যে একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে। আচ্ছা, তুমি এখন লাইটটা এটার সাথে লাগাও কেমনে? তুমি একটা কাজ করতে পারো, লাইটটা ধরে নিয়ে যে কানেকশন দিতে পারো। তুমি একটা কী কাজ করতে পারো, যে এই লাইটটা তুমি ধইরা নিয়ে যায়া এই যে এমনে তুমি ঢুকায় এই যে কানেকশন দিয়ে দিলাম, 100 কানেকশন হয়ে গেল। তাহলে তুমি দেখবা কানেকশন দিলে লাইটটা পক করে জ্বলে উঠছে। অথবা যেইখানে সকেটটা আছে সেখানেই তোমার লাইট লাগবে এমন না, তোমার লাইটটা লাগবে তোমার মাথার উপর, তোমার লাইট লাগবে তোমার মাথার উপর। হ্যাঁ, তোমার লাইট লাগবে মাথার উপর। কেন মাথার উপর লাগবে? কারণ তুমি নিচে নাচতেছো। হ্যাঁ, তুমি হলো নিচে নাচতেছো, অথবা তুমি ধরো ব্যায়াম করতেছো, তুমি ধরো নাচতেছো, তোমার মাথার উপর লাইট লাগবে, তুমি কেমনে কানেকশন দিবা? তোমার এই পয়েন্টটাকে, এটাকে ধরলাম পজিটিভ পয়েন্ট, এটাকে ধরলাম নেগেটিভ পয়েন্ট, এই পয়েন্টটাকে তোমার এইখানে লাগবে, আর এই পয়েন্টটা তোমার এই জায়গায় লাগবে। সো তোমার এইখানে ওই পজিটিভ পয়েন্টটা লাগবে, নেগেটিভ পয়েন্টটা লাগবে। কেমনে করবা তুমি এই ঘটনাটা তুমি কেমনে করবা? এই পয়েন্টটাকে উঠাই নিয়ে এসে এখানে বসাবা কেমনে? তার দিয়ে। তার মানে তুমি একটা তার নিয়ে আসবা এইখান থেকে সুন্দর মতো তুমি একটা তার নিয়ে এসে এটার সাথে কানেকশন দিবা, এখান থেকে সুন্দর মতো তার নিয়ে এসে তুমি এটার সাথে কানেকশন দিবা। তাহলে দেখো তো তার আমার কি করলো, আমার ফিজিক্যালি এই পয়েন্টটাকে এখানে না নিয়ে এসে বা এই পয়েন্টটাকে ওখানে না নিয়ে যায় একটা তার দিয়ে আমি কানেক্ট করে দিলাম। তাহলে এই পয়েন্টের যত বৈশিষ্ট্য আছে সব কিছু সেম এই পয়েন্টে চলে আসলো। আর একটা জায়গার বৈশিষ্ট্যই তো হচ্ছে বিভব, কাজেই এই বিভবটা ওইখানে চলে যাবে। এই বিন্দুতে যা যা বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য এই বিন্দুতে চলে আসবে। এজন্যই বলতেছি যে তখন আমরা টেকনিক্যালি ধরে নিতে পারি যে এই দুইটা পয়েন্ট আসলে একই, যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আসলে তখন একই। কেন? আমরা পরিবাহী দিয়ে যুক্ত করে দিয়েছি, বিভব সমান হয়ে গিয়েছে। ওকে, সো একইভাবে দেখো এইটা আর এইটা তার দিয়ে যুক্ত করা, তারের মধ্যে কোনো লস নাই, এখানেও যে বিভব থাকবে এখানেও একই বিভব থাকবে। আর বিভব যদি সেম হয়, এই বিভব আর এই বিভব যদি সেম হয়, তাহলে ভাই এটা আর এটা একই ধরনের জায়গা, একই অবস্থা, একই বৈশিষ্ট্য সম্পন্ন স্থান। তাহলে দেখো এটা যদি ভি ওয়ান হয়,
এই পুরা লাইন ধরে এই যে এই এতখানি পুরাটাই তো V1। তাহলে এই যে এই রোধের এই মাথা V1, তাহলে এই মাথাও তো V1। তো তুমি চিন্তা করো, একটা রোধ আমি দুই জায়গায় লাগাইছি, এটাও V1 এটাও V1, এটাও বিভব পার্থক্য V1 এটারও বিভব পার্থক্য V1। তাহলে কি আমি কি এটা বলতে পারি যে এইখানে আর এইখানে কোনো বিভবের পার্থক্য নেই? তো আমি বললাম যে এই জায়গাটার ব্যাটারির এই পাশের বিভব হচ্ছে V1, এবং আমি তোমাকে বলে রাখতেছি যে পরিবাহীর মধ্যে কখনো বিভব চেঞ্জ হয় না, বিভব কখনো নষ্ট হয় না, খরচ হয় না। তাহলে এই যে এতটুকু পরিবাহী, এগুলো তো পরিবাহী তার, তাই না? তো পরিবাহী তারের মধ্যে বিভব কখনো চেঞ্জ হবে না। তো V1 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 এতটুকু পর্যন্ত V1। এরপরে রোধ আসবে, রোধের মধ্যে লস হবে, চেঞ্জ হবে। আবার এই দেখো V1 V1 এটাও V1, আবার এদিক দিয়ে একটা পরিবাহী তার গেছে, তো এই পরিবাহী তারের মধ্যেও বিভব সেম থাকবে। সো V1 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 V1, তার মানে এইখানকারও বিভব V1, এইখানকারও বিভব V1। তার মানে বলতেছি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আসলে একই জায়গা। একই জায়গা মানে কি? একই জায়গা মানে বিভব সমান। সার্কিটের ক্ষেত্রে যদি কখনো বলা হয় যে দুইটা আসলে সেম পয়েন্ট, এর অর্থ হচ্ছে এই দুই জায়গার বিভব সেম, এই দুই জায়গার বিভব সেম। একটা জায়গা নতুন নাকি আগেরটাই সেটা বোঝা যায় সেই জায়গার বিভব চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। সো এখানেও যেটা বিভব এখানেও এটা বিভব, এই দুইটা আসলে একই জায়গা। তো তুমি চিন্তা করো যে এখানেও বিভব সেম, এখানেও বিভব সেম, তাহলে এই দুই পাশে কোনো বিভবের পার্থক্য নাই। তাহলে বিভবের পার্থক্য না থাকলে এই তারের এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট থাকবে? রোধের মধ্যে কোনো কারেন্ট থাকবে না। কেন? কারণ রোধের দুই পাশে বিভব সেম। কারেন্ট তখনই থাকে যখন বিভবের পার্থক্য থাকে। সো পুরো সার্কিটে হয়তো কারেন্ট থাকবে, বাট এই রোধে কোনো কারেন্ট থাকবে না, কারণ এই দুই পাশে বিভবটা সেম। সো এই জায়গায় আমি কোনো কারেন্ট পাবো না, নো কারেন্ট, কোনো কারেন্ট আমি এখানে পাবো না। হয়তো বা কারেন্ট এসব জায়গায় থাকবে, বাট এখানে থাকবে না। এটাকে তুমি এভাবে বলতে পারো যে এই রোধের দুই মাথা একই জায়গায় কানেকশন দেওয়া। তো তুমি যদি এরকম করো যে একটা রোধ আরেকটা তার ঘুরায় নিয়ে এসে আবার এখানেই লাগাই দিলা, তাহলে কি কারেন্ট থাকবে? থাকবে না, কোনো কারেন্ট থাকবে না। সো এইটারই একটা ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এরকম যে এই দুইটা পয়েন্ট আসলে একই পয়েন্ট। একই পয়েন্ট অর্থ কি? একই পয়েন্ট অর্থ হচ্ছে বিভব সেম। এখন তো তুমি এই সার্কিটটা রিড্র করতে পারো। সার্কিটটা রিড্র আমি এভাবে করলাম যে এই এখন এই রোধ তো আমার বাদ। সো এই দিকে আমার কোনো কারেন্ট নাই, এই পার্টে আমার কোনো কারেন্ট টারেন্ট কিছুই নাই, হুদাই ওটা পড়ে রয়েছে। এই পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমার সার্কিটটা হবে এই যে এই রকম। এইটা হবে আমার সার্কিট, এটা হবে R1, এইটা হবে R2 এবং R3, R2 এবং R3, এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিক দিয়ে? এই যে এই দিক দিয়ে। সো এসব জায়গায় আমি তড়িৎ প্রবাহিত হইতে দেখব, এসব জায়গায় আমি তড়িৎ প্রবাহিত হইতে দেখব, কিন্তু এই যে এখানে যেটা ছিল ওখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এইটাকে বলা হয় তোমার শর্ট সার্কিট করা। সো দেখো এই রোধ এমনিতে যদি এই তারটা যদি না থাকতো তাহলে এখান দিয়ে সুন্দর মতো কারেন্ট যাইতো, কারণ আর কোনো উপায় ছিল না। বাট যখন আমি একটা তার দিয়ে যুক্ত করে দিলাম, যেই তারের মধ্যে কোনো রোধ নাই, তখন তুমি চিন্তা করো কারেন্ট কেন কষ্ট করবে, কারেন্ট বা ইলেকট্রনগুলো কেন কষ্ট করবে? সে কেন এই বাধার মধ্যে দিয়ে যাবে? কষ্ট করে কেন সে যাবে? শক্তি কেন খরচ করে সে যাবে? যখন তার কাছে এই পয়েন্টে যাওয়ার জন্য একটা ফাঁকা রাস্তা আছে। একটা রাস্তায় ডাকাত আছে যে তোমার টাকা পয়সা নিয়ে নেবে, আরেকটা রাস্তায় ফাঁকা, কিছুই নাই। তো তুমি অবশ্যই, তোমার উদ্দেশ্য তো এইখানে যাওয়া, তাই না? কারণ এখানে গেলে তারপর তুমি এদিক দিয়ে ঘুরে দিকে আসবা। তো তোমার উদ্দেশ্য যদি এখানেই যাওয়া হয়, তুমি কেন এই রাস্তা ধরে যাবা? তুমি অবশ্যই এই রাস্তা ধরে তখন যাবা। সো এখানে কোনো কারেন্ট তখন থাকবে না। এটাকে বলা হয় যে দুই জায়গায় বিভব সেম, এই যে এই দুই পাশের বিভব সেম। সো এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর এটা তো পরিবাহী তার, এটার মধ্যে তো কারেন্ট যাবেই এইভাবে। বুঝতে পারছি? এটা হলো আমার ঘটনা, এটা হচ্ছে আমার ঘটনা, এটা হচ্ছে আমার ঘটনা। দিস ইজ কি? দিস ইজ কল্ড ঘটনা। যদি এটা বুঝে থাকি তাহলে আসলে আমরা সার্কিট সলভের দিকে যাইতে পারি। আস্তে আস্তে আমরা সার্কিট সলভের দিকে যাইতে পারি। এবার এই প্রবলেমটা দেখো তো, এটা আজকে আমাদের প্রথম প্রবলেম, যে আর ইকিউ সমান হোয়াট? আর ইকিউ মানে কি? আর ইকিউ মানে হচ্ছে তুল্য রোধ, তাই না? যে সার্কিটটার তুল্য রোধ বের করো। এখন তুল্য রোধ মানে কি? মানে এই সার্কিটে যতগুলো রোধ আছে সবগুলো রোধকে আমি রিপ্লেস করবো একটা সিঙ্গেল রোধ দিয়ে। এই যে এতগুলো ভিজি সার্কিট, এদেরকে আমি রিপ্লেস করে ফেলবো একটা সিঙ্গেল সার্কিট দিয়ে। এদেরকে আমি একটা সিঙ্গেল সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের 3 ওহম এইখানে,
8 ওহম, 2 ওহম, 6 ওহম, 4 ওহম, 6 ওহম, আর এটা আছে 1.8 ভোল্টের ব্যাটারি এখানে আছে। এই যে এতগুলো যে রোধ, এদেরকে আমি রিপ্লেস করে একটা সিঙ্গেল রোধ আমি বসাবো, যেন আমার সেম পরিমাণ কারেন্ট ফ্লো হয় ব্যাটারি থেকে, সেম পরিমাণ ভোল্টেজ, সব কিছু যেন সেম থাকে। বুঝছো? এটাকে আমরা বলছি তুল্য রোধ। আচ্ছা, এই তুল্য রোধটা কত হবে সেটা আমরা বের করব। আচ্ছা, প্রথমত যখনই একটা সার্কিট আমরা সলভ করতেছি, একবারে পুরো সার্কিটের দিকে আমরা তাকাবো না। সার্কিটের যেসব জিনিস আমার দেখে পরিচিত লাগবে সেসব জায়গায় আমি তাকাবো। যেসব জায়গায় আমার জিনিসপত্র পরিচিত মনে হবে, যেটা আমার দেখে মনে হবে আর এটা তো আমি চিনি, সেই জায়গাগুলো আগে সলভ করবা। দেখো তো এটা তোমার পরিচিত লাগতেছে নাকি? এই যে এইটা, যে ভাই ও ভাই এ দেখেন 8 ওহম আর এই যে 2 ওহম, এটা দেখেন সমান্তরালে আছে, এইটার 2 মাথা আর এটার 2 মাথা একই জায়গায়, তাহলে এটা তো সমান্তরাল ভাই এখানে। হ্যাঁ, তাহলে সমান্তরাল দুইটার রোধ যদি থাকে, সেই দুইটা রোধকে রিপ্লেস করে আমি একটা রোধ বসাইতে পারবো না? পারবো। কেমনে? গত ক্লাসে দেখো আমরা দেখেছিলাম, মনে আছে কিনা? তুমি তো করতেই পারবা, তুমি তো নর্মালি করতেই পারবা যে 1/r = 8 ওহম আর 2 ওহম ভাই সমান্তরালে আছে, তাহলে 1/8 প্লাস 1/2, এখান থেকে আর এর মান বের করব। এত কাহিনী করার দরকারই নেই, হুদাই এত কাহিনী করার দরকারই নেই। কি করবা দেখো, এখান থেকে 8 ওহম আর 2 ওহম, তো তো তুমি লিখবা যে আমরা এই সার্কিট একটু আঁকাই, এই যে উপরে 3 ওহম চলে গেছে, সার্কিট একটু আঁকাই, যে উপরের দিয়ে 3 ওহম চলে গেল, নিচ দিয়ে 6 ওহম চলে যাচ্ছে, আচ্ছা, এদেরকে আমি ব্যাটারিতে সাথে সংযোগ করছি। ব্যাটারিটা হচ্ছে 1.8 ভোল্টের ব্যাটারি, এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা, ভিতরে আমি এখন কাহিনী করব। ভিতরে আমি দেখতেছি যে এইটা আছে সমান্তরালে, এবং আমি দেখতেছি যে এইটাও আছে সমান্তরালে, তাই না? 8 আর 2 আছে সমান্তরালে, আবার 4 আর 6 আছে সমান্তরালে। সো এই সমান্তরাল আর এই সমান্তরালটাকে আমি সলভ করে ফেলি আগে। আচ্ছা, তাহলে প্রথমে 8 আর 2 যদি সলভ করি, তাহলে এখানে একটা তুল্যরোধ পাবো। 4 আর 6 যদি সলভ করি, এখানে আমি আরেকটা তুল্যরোধ পাবো। দেখছো, আমি এই পরিচিত জিনিসটাকে আগে সলভ করে ফেললাম, এইটা আর এই পরিচিত জিনিসটাকে সলভ করে ফেললাম। আচ্ছা, 8 আর 2 যদি তুল্যরোধ, 8 আর 2 যদি সমান্তরালে থাকে, তুল্যরোধ কত হবে? গত ক্লাসে আমরা দেখছিলাম না যে দুইটা রোধ থাকলে সমান্তরালে তুল্যরোধ বের করার শর্টকাট কি? 8 আর 2, দুইটা রোধ সমান্তরালে, তাহলে তুল্যরোধ হবে 8 গুণন 2 ডিভাইড বাই 8 যোগ 2। তাহলে 8 গুণন 2 গুণন 8 যোগ 2 কত হয়? 8 2 কোনো 16, আর এখানে হচ্ছে 10, তাহলে আসতেছে 1.6, তাহলে এটা হবে 1.6 ওহম। ওকে, 1.6 ওহম থাকলো। হ্যাঁ, এই হিসাবটা এখানে থাক, 1.6 ওহম। আচ্ছা, আবার 4 ওহম আর 6 ওহম যদি থাকে, 4 ওহম আর 6 ওহম যদি থাকে, 4 ওহম আর 6 ওহম, তাহলে 4 আর 6 এর তুল্যরোধ কত হবে? 4 আর 6 এর 4 গুণন 6 ডিভাইড বাই 4 যোগ 6, 4 ছক 24, 4 এখানে আসবে 10, তাহলে 2.4, তাহলে এখানে আসতেছে আমাদের 2.4। এবার তুমি দেখো, এবার আমার সার্কিটটা একটু সহজ হয়ে গেছে। এবার তুমি দেখো, এই যে 1.6 আর 2 একটার পর একটা লাগানো, মানে সিরিজে লাগানো, 1.6 আর 2 একটার পর একটা লাগানো। এখানে আমরা সমান্তরালটা সলভ করে ফেললাম, এখানে সমান্তরালটা সলভ করে ফেললাম, এখানে পাইছি 1.6, এখানে পাইছি 2.4। এখন 1.6 2.4 সিরিজে আছে, যদি সিরিজে থাকে তাহলে এদেরকে আমি একবারে লিখে ফেলতে পারি। যদি সিরিজে থাকে একবারে 1.6 আর 2.4 সিরিজে থাকলে কি হয়? যোগ হয়। তাহলে 1.6 আর 2.4 যোগ করলে তুমি এখান থেকে পাবা 4 ওহম, তাই না? 4 ওহম পাবা না? আর উপরে ছিল আমার আগে থেকেই ছিল একটা 3 ওহম, নিচে আমার আগে থেকেই ছিল একটা 6 ওহম, না? হ্যাঁ, 6 ওহম, এবং এদেরকে আমি সংযোগ দিয়েছিলাম 1.8 ভোল্টের সাথে, 1.8 ভোল্টের সাথে। তাহলে এখানে 4 কেমনে পাইলাম? খুবই সহজ, 1.6 আর 2.4 আমি যোগ করছি, যোগ করে আমি 4 পাইছি এখানে। আচ্ছা, একটু ছোট করে নেই, কারণ আমার আরেকটা ধাপ করা বাকি আছে এখানে। দেখো, সার্কিটটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, সার্কিটটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে, সার্কিটটা এখন অনেক সহজ এবং অনেক পরিচিত একটা সার্কিট হয়ে গেছে। দেখছো, এই সার্কিটের কাহিনী কি? এই সার্কিটে
সো এইখানে আমি সবগুলো হিসাবগুলো বক্স করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন সার্কিটে আমি কি হিসাব করছি। আচ্ছা, এবার দেখো তো এইখানে 3, 4 আর 6 সমান্তরালে আছে। 3, 4 আর 6 সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তাহলে সমান্তরালে থাকলে সমান্তরালেরটা তাহলে 3টা রোধ সমান্তরালে তাদের তুল্য রোধ বের করতে পারবা নাকি পারবা না? এই 3টা মিলে এখন তুমি সলভ করো যে এই 3টা আছে সমান্তরালে, তাহলে এদের তুল্য রোধ কত হবে। সমান্তরালে থাকলে সেই তুল্য রোধ কেমন হিসাব করে যে 1.8 ভোল্ট থাকলো সমান্তরালে থাকলে। 3টা সমান্তরাল, কোনো শর্টকাট কাজ করবে এখানে? এখানে কোনো শর্টকাট কাজ করবে না, কারণ মান আলাদা আলাদা, মান এখানে আলাদা আলাদা। কাজে এখানে একটা কাজ করি তাহলে 1/r ইকুয়ালস টু 1/3, 1/4, 1/6। হ্যাঁ, আমি প্লেন মানে স্বাভাবিক নিয়মে এটা সলভ করি। তাহলে 1/r কত আসবে? এখান থেকে যদি লসাগু করি তাহলে কত লসাগু হয়? 12, তাই না? 12 হয় লসাগু। তাহলে 3 না, কত দ্বিগুণ করা লাগবে? 4। এইটা তো পারো ভগ্নাংশ, এটা তো পারো, এটা না পারলে অবস্থা খারাপ। আর যদি না পারো ক্যালকুলেটারে বসায় দাও, তাও অ্যাটলিস্ট মানে বিপদ ঠেকানো যাবে। সো 9/12 কাটাকাটি করলে 3/4। আচ্ছা, কাটাকাটি করলে আসে 3/4। আচ্ছা, 3/4 মানে কি? 1/r মানে হচ্ছে 3/4। তাহলে আর মানে কত হবে? 4/3 ওহম। এই আর মানে কোনটা? এই আর মানে হচ্ছে এই যে এই একটা সিঙ্গেল রোধ, যেই রোধটা এই পুরো সার্কিটকে রিপ্লেস করে দিবে। সো এটা হচ্ছে আমাদের তুল্য রোধ বা আর ইকিউ। সো এটা আসবে কত? 4/3 ওহম। সো আমাদের অ্যান্সার কত? অ্যান্সার যেটা অ্যান্সার হচ্ছে 4/3 ওহম, অথবা বলতে পারো 1.33 ওহম। এখন দেখো এইটা, দেখো 2 নাম্বারটা দেখো, তোমাকে বলতেছে আর এবি সমান কত? আর এবি সমান কত? আর এবি মানে কি? আর এবি কথাটার অর্থ হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী বিভব কত, এ ও বি এর মধ্যবর্তী রোধ কত। এ ও বি এর মাঝে কত রোধ আছে? এ ও বি এর মাঝে রোধ, এ ও বি এর মাঝে রোধ, এ ও বি এর মাঝে রোধ। তার মানে এটা হচ্ছে এ, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বি। এ আর বি এর মাঝখানে মোট কত রোধ আছে? তার মানে প্রশ্নটা হচ্ছে এই যে এতগুলো রোধ আমি এ আর বি এর মাঝখানে রাখছি, এই সবগুলো রোধ মিলে কত রোধ তৈরি করে? সবগুলো রোধ মিলে কত রোধ তৈরি করতেছে? তাহলে এই সবগুলো রোধের কম্বাইন রোধটা বের করা লাগবে, যেটাই হচ্ছে তুল্য রোধ। সবগুলো রোধ মিলে যে একটা রোধের সমান হয় সেটাকে আমরা বলছি তুল্য রোধ। কাজে এ আর বি এর মাঝখানে এত কিছুর তুল্য রোধ বের করা লাগবে, তুল্য রোধ বের করা লাগবে। সো এটা আসলে বোঝাচ্ছে তুল্য রোধটা বের করতে। চলো তুল্য রোধটা বের করি তাহলে। ওকে, এখন তুমি চোখের দেখায় কি কি বুঝতেছো? চোখের দেখায় প্রথমত দেখতেছি যে ভাই এই দেখেন 12 আর 6 আছে সমান্তরালে, 12 আর 6 আছে সমান্তরালে। আচ্ছা, 12 আর 6 যদি সমান্তরালে থাকে, আমাকে বলতে পারো 12 আর 6 এর সমান্তরালে রেজাল্ট কত আসে? শর্টকাটটা অ্যাপ্লাই করো, শর্টকাটটা অ্যাপ্লাই করো। 12 আর 6 সমান্তরালে, তাহলে তুল্য রোধ হবে 12 গুণন 6 ডিভাইড বাই 12 প্লাস 6। 12 6 কত হয় রে? 12 5 হয় 60, 12 6 হয় 72, 72 ভাগ 18, 72 ভাগ 18, 72 ভাগ 18 মানে কত? এটা অলমোস্ট খুব সম্ভবত 72 ভাগ 18, আমি কি নামটা ভুলে গেছি 18। আচ্ছা 8 নাকি নাকি 4, 4 মনে হয়। 18 4 কি 72 নাকি? দাঁড়াও, 20 কে 4 দিয়ে গুণ করলে হয় 80, তাহলে 18 কে 4 দিয়ে গুণ করলে তো 72 হওয়ার কথা। 18 4 72 না রে? 18 4 তো 72 হওয়ার কথা। লিখলাম আমি 4, ভুল হলে সংশোধন করে দিও। তার মানে এই যে 12 ওহম এবং 6 ওহম এই দুইটা সমান্তরালে আছে, সমান্তরালে না রেখে এদের বদলে একটা 4 ওহম এখানে বসায় দিলেই তো হইতো, একটা 4 ওহম এখানে বসায় দিলেই তো হইতো। তাহলে আমার সার্কিটটা আসলে এরকম হওয়ার কথা, যদি আমি 4 ওহম বসায় দিই যে 6 ওহম আর দুইটা সমান্তরাল না রেখে আমি একটা 4 ওহম এখানে বসাইতে পারি। আচ্ছা, এই পুরা ব্রাঞ্চ শেষ। এদের সাথে আমি একটা 10 ওহম রাখছি, এদের সাথে আমি একটা 10 ওহম রাখছি সমান্তরালে। আচ্ছা, তো 10 ওহমটা চলে গেল, আবার 7 ওহম রাখছি এই পাশ থেকে বের করে নিয়ে এসে 7 ওহম এখানে রাখছি। আচ্ছা, এটার সাথে আবার এখানে নিয়ে আসছি 6 ওহম, তাই না? 6 ওহম।
এই যে এইটাই হচ্ছে আমার, আবার নিচে আবার 2 ওহম আছে একটা, হায় রে কাহিনী। এই যে 2 ওহম, এই যে এ, এই যে বি। সার্কিটে সহজ হয়ে গেছে না? সার্কিটে দেখো সহজ হয়ে গেছে। এইখানে তুমি খেয়াল করো 4 আর 6 আছে সমান্তরালে, সরি 4 আর 6 আছে সিরিজে। সিরিজ কি আলাদা করে হিসাব করা লাগবে? ছি ছি, সিরিজের কি হিসাব আলাদা করে করা লাগবে? সিরিজ মানে তো যোগ। তাহলে এই দুইটা মানে কি? এই দুইটা মানে হচ্ছে 4 আর 6 এর যোগফল মানে 10, 6 আর 4 এর যোগফল মানে হচ্ছে 10। সো উপরে আছে 10 ওহম। 10 ওহমের সাথে খেয়াল করো এই পুরো জায়গাটা হচ্ছে একটা রোধ 10 ওহম। 10 ওহমের সাথে 10 ওহম আছে সমান্তরালে, 10 ওহমের সাথে 10 ওহম আছে সমান্তরালে। তাহলে এখানে হচ্ছে এটা 10, 10 ওহমের সাথে নিচে আরেকটা 10 আছে সমান্তরালে, তাহলে এখানে আছে আরেকটা 10 সমান্তরাল। এখান থেকে আসে 7, নিচে যায় 6, এখানে আসে 2। এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তাহলে 10 আর 10 সমান্তরাল, 10 আর 10 সমান্তরাল, একই মানের রোধ দুইটা সমান্তরালে, এদের তুল্য রোধ কত হবে? একই মানের রোধ দুইটা সমান্তরালে, আমরা দেখছিলাম না যে আর এবং আর একই মানের দুইটা রোধ সমান্তরালে থাকলে এদের তুল্য রোধ কত হয়? এদের তুল্য রোধ হয় R/2। যদি 3টা একই মানের রোধ থাকতো তাহলে হয়তো R/3, যদি 4টা একই মানের আর 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 রোধ থাকতো এটা হয়তো R/4। একই মানের যতগুলো রোধ সমান্তরালে থাকে তুল্য রোধ হয় তত দিয়ে ভাগ। তো 10 আর 10 দুইটা একই মানের রোধ আছে, কাজে এদের তুল্য রোধ কত হবে? অঙ্ক না করেই বলতে পারবা 10-এর অর্ধেক হবে, 10কে 2 দিয়ে ভাগ করা লাগবে, মানে হবে 5 ওহম, মানে হচ্ছে 5 ওহম। তাহলে এই জায়গায় আসলে আছে 5 ওহম, এই জায়গায় আসলে আছে 5 ওহম। এই দেখো এই যে 5 ওহম, এই পুরো জিনিসটাই তো 5 ওহম। 5-এর সাথে 7 আছে আবার সিরিজে, এই যে 7 আর এইখানে মোট কত? 5, 7 5 দুইটা আছে সিরিজে, 7 আর 5 আছে সিরিজে। 7 আর 5 সিরিজে মানে কি? 7 আর 5 সিরিজ মানে কি রে? 7 আর 5 সিরিজ, সিরিজ মানে যোগ। 7 আর 5 যোগ করলে হয় 12, এখানে থাকে 6, আর নিচে আমার আছে একটা 2। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমি খেয়াল করতেছি যে এই যে 12 আর 6 এটাও আছে সমান্তরালে, 12 আর 6 আছে সমান্তরালে। তো দুইটা রোধ সমান্তরালে, সলভ করব কেমনে? সলভ করব কেমনে? সলভ করব এমনে, 12 আর 6, তাহলে 12 গুণন 6, 12 যোগ 6, ওই যে ওটার মতোই না, সেম হিসাব। তাহলে এখানেও আসবে 4, এখানেও আসবে 4 ওহম। তার মানে এই সব কিছু মিলে, এই যে এই দুইটা তার মিলে, দুইটা রোধ মিলে যে আমি সমান্তরাল করলাম, এই লাল অংশটার মানে হচ্ছে 4, এটা মানে হচ্ছে 4। এই যে এই পুরা অংশটা, এই পুরা অংশটা, আহা, এই যে এই পুরা অংশটা মানে হচ্ছে 4। কি হলো বন্ধু, তুমি এরকম ডিস্টার্ব দিচ্ছ কেন ক্লাসের মধ্যে? ডিস্টার্ব দিও না, ভালো লাগে না জিনিসগুলো। আচ্ছা, আমি বলছি যে এই পুরো অংশটা, এই পুরো অংশটা হচ্ছে আমার আসলে 4 ওহম, পুরো অংশটাই হচ্ছে আসলে আমার 4 ওহম। তাহলে এবার সার্কিটটা তুমি রিড্র করতে পারো, আরো সহজ হয়ে যাবে জিনিসটা, যে 4 ওহম আর এখানে 2, 2 তো আগে থেকেই ছিল, আর এই পুরো অংশটা মানে হচ্ছে 4, এটা হচ্ছে এ আর নিচে আসছে বি। তাহলে বলো তো 4 আর 2 সমান্তর সিরিজে আছে, তাহলে এ আর বি এর মাঝখানে আসলে কত? 4 আর 2 এর সিরিজ মানে কত? 4 আর 2 এর যোগফল হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে আমার বি। তাহলে এ আর বি এর মাঝখানে রোধ কত? এ আর বি এর মাঝখানে রোধ কত? এ আর বি এর মাঝখানে রোধ হচ্ছে 6 ওহম। এখানেও বলছে এ ও বি এর মাঝখানে, এ ও বি এর মাঝখানে রোধের মান কত, মানে এ ও বি এর মাঝখানে তুল্য রোধ কত। এই যে এ আর বি, এই মাঝখানে এত কাহিনী না করে যদি এ আর বি এর মাঝখানে একটা রোধ রাখতাম, সেই রোধের মান কত হইতো? এইটা হচ্ছে প্রশ্ন। এই রোধের মানটা আমাকে বের করতে বলছে এবং বলে দিয়েছে প্রতিটি রোধের মান আর ওহম, আর ওহম। সো এটা হচ্ছে আর ওহম, এটা হচ্ছে আর ওহম, এটা হচ্ছে আর ওহম। আমাকে কোনো মান বলে দেয়নি, 2 4 10 কিছুই বলে দেয়নি, আমাকে বলছে আর ওহম। আর 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 তুই ধরে ল একটা, আর এর মান ধরে ল, তুই 1 2 3 যেটা ইচ্ছা করে ধরে ল। আমাকে একটা র্যান্ডম একটা মান দিছে। আচ্ছা, প্রথমেই এখন তুমি সলভ করতে যায় তুমি এখানে কট খেয়ে গেছো। আরে ভাই, আপনি না কইছেন তাকায় দেখে যেটা বুঝবো সেটা আগে করতে, এখানে তাকায় আমি কিছুই বুঝতেছি না, এখানে তাকায় আমি কিছুই বুঝতেছি না, তাহলে সলভ করবো কেমনে? এখানে তাকায় তুমি কিছুই বুঝতেছো না, তাহলে সলভ করবা কেমনে?
আচ্ছা দেখো তো, আমি তোমাকে বলেছিলাম যে তারের মধ্যে কখনো বিভবের পরিবর্তন হয় না, একটা তারের দুই মাথায় সবসময় একই বিভব থাকে। সো এইখানে আমি ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি, বুঝছো, আমি ধরে নিচ্ছি, আমি ধরতে পারি নাকি কোনো কিছু ধরতে পারি না, আমি ধরতে পারি অবশ্যই। আমি ধরে নিচ্ছি এইটার বিভব হচ্ছে ভি অফ এ, মানে এ বিন্দুর বিভব হচ্ছে ভি অফ এ। তাহলে এই পুরা তার জুড়ে এই পুরা নীল, আমি যতটুকু নীল দাগ দিচ্ছি এই পুরা নীলটা হচ্ছে ভি অফ এ। তাহলে এই পুরা যতটুকু জায়গায় নীল দাগ, পুরা নীল দাগটা হচ্ছে ভি অফ এ। এই যে এই পুরা তার ধরে, তারের মধ্যে তো কোনো বিভবের পরিবর্তন হবে না, এই পুরা তার ধরে ভি অফ এ, তার মানে এই পুরা জায়গাটা ভি অফ এ, এই পুরা জায়গাটা ভি অফ এ, মানে এই পুরা জায়গাটার ভোল্টেজ এ অবস্থানে যে ভোল্টেজ ছিল তার সমান। তাহলে এটা আসলে যে অবস্থান, এটাও আসলে একই অবস্থান বা একই অবস্থানের ন্যায়। তুমি যদি এটাকে, এটার নাম দাও এ, তাহলে তুমি এটাকেও এ বলে ডাকতে পারবা। এই দুইটা আসলে একই জায়গার সমতুল্য, একই জায়গার সমতুল্য, একই রকম সেম জায়গা বলা যায় এই দুইটাকে, এই দুইটাকে সেম জায়গা বলা যায়। এই যে এ এ। এবার আসো, ধরো বি অবস্থানের বিভব আমি ধরলাম, বি অবস্থানের বিভব আমি ধরলাম ভি অফ বি। এবার আমি যত জায়গায় এই গোলাপি দাগ দিব সব জায়গায় ভোল্টেজ হবে ভি অফ বি। তাহলে এই পুরা তারের মধ্যে কোনো ভোল্টেজ কমে? কমে না। বাড়ে না, একই থাকে। তাহলে এই পুরা তারের মধ্যে ভি অফ বি। এই পুরা তার দেখো, এদিকেও দেখো তার যাচ্ছে, সো এদিকেও ভি অফ বি, এই পুরা লাইন ধরে ভি অফ বি, এই পুরা লাইন ধরে ভি অফ বি, কোনো ভোল্টেজ চেঞ্জ হয়নি। এখানে চলে আসলো, এখানেও ভি অফ বি, এখানে আসার পর এই যে এইদিকে তার গেছে ভি অফ বি, এইদিকে তার গেছে ভি অফ বি, আর মাঝখানে তো রোদের মতো চেঞ্জ হবে। এখন ভাইয়া আমাকে একটু বললো, তার মানে এই মাঝখানের যে পয়েন্টটা, এটাও ভি অফ বি হবে ভাই, এটাও ভি অফ বি হবে, তার মানে এটা বি অবস্থানের সমতুল্য। এবার দেখো, এবার ঘটনা কি ঘটছে, এবার দেখো এই তিনটা রোধের দিকে তুমি তাকাও, এবার এই তিনটা রোধের দিকে তুমি তাকাও। আমি বলছি যে যেই দুই জায়গার বিভব সেম, ওরা আসলে একই জায়গা, একই জায়গা। তাহলে এটাও এ, এটাও এ, একই জায়গা। এ এর দুইটা শাখা মনে করো, যেমন উদ্ভাসের ধরো বনশ্রী শাখা, জানি না বনশ্রী শাখা আছে নাকি, থাকা মনে হয় নাই, আমি জানি না আছে নাকি। ধরো মতিঝিলের শাখা আছে, ফার্মগেটের শাখা আছে। সো এই দুইটাই উদ্ভাস, এটা তোমার ফার্মগেট শাখা, এটা হচ্ছে মতিঝিল শাখা, সেম সার্ভিস, সেম থিং, এভরিথিং। প্রচারণা করে দিলাম, অন্য কোচিং সেন্টার হয়ে প্রচারণা করে দিচ্ছি, হোয়াট এভার। তো আসলে এই দুটো একই জায়গা, একই জিনিস, এটাও এ, এটাও এ, দুই জায়গায় সার্ভিস সেম, দুই জায়গায় ভোল্টেজ সেম। আচ্ছা, এখন এখন তাহলে আমরা কথা বলছি, এবার আমরা এটা কিভাবে সলভ করব। এখন আমি দেখতেছি এই যে ভাই, এই যে এখানে যে রোধটা আছে, এই রোধটা এর দুই প্রান্তে কে কে আছে, এ ও বি এর মাঝখানে সে আছে। আবার এই যে রোধটা, এই রোধটাও এ, সেও কিন্তু এ ও বি এর মাঝখানে আছে। আবার এই যে রোধটা, এই রোধটাও তো এ ও বি এর মাঝখানে আছে, মানে তিনটা রোধ এ ও বি এর মাঝখানে সেট করা। বুঝি নাই ভাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। দেখো এই যে এই রোধটা, প্রথম যে রোধটা, এই যে প্রথম রোধ, এই প্রথম রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত, এ আর বি। এ আর বি এর মাঝখানে একটা রোধ লাগাইছি, আবার আমি আরেকটা রোধ নিলাম, এরও ভোল্টেজ হচ্ছে এ আর বি এর মাঝখানে লাগানো, তাহলে এই রোধটাও এ ও বি এর মাঝখানে লাগানো, এই রোধটাও এ ও বি এর মাঝখানে লাগানো। এবং আমরা পড়েছিলাম কিনা যে তিনটা বা অনেকগুলো রোধের দুই প্রান্ত যদি একই জায়গায় লাগানো থাকে তাহলে তারা হয় সমান্তরাল। এই তিনটা রোধের দুই প্রান্ত তো একই জায়গায় লাগানো, এই রোধেরও এ আর বি এর মাঝখানে লাগানো, এই রোধেরও এ আর বি এর মাঝখানে লাগানো, এই রোধেরও এ আর বি এর মাঝখানে লাগানো। তার মানে এই তিনটা রোধ তুমি ধরতে পারো যে যদি সমান্তরালে লাগানো হইতো এ আর বি এর মাঝখানে, তাহলে যা ঘটনা ঘটতো এখানেও একই ঘটনা ঘটবে। কেন? কারণ 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 এইটা তো আমি হিসাব করে দেখলাম যে ও, তার মানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব একই। আচ্ছা, তুমি বলতে পারো তার মানে যদি একটা এ পয়েন্ট থাকতো, যদি একটা এরকম বি পয়েন্ট থাকতো, যদি আমি এদের মাঝখানে রোধ তিনটাকে এইভাবে সমান্তরালে লাগাইতাম, এইভাবে সমান্তরালে লাগাইতাম, এইভাবে সমান্তরালে লাগাইতাম, তাহলে আমি যেই রেজাল্টটা পাইতাম এইখানেও একই রেজাল্ট পাবো। এইটা আর এইটা সেম, এইটা আর এইটা সেম। দেখো তো কোনো পার্থক্য পাও নাকি? কোনো পার্থক্য আছে?
কোনো পার্থক্য নাই, নট এ সিঙ্গেল পার্থক্য ইউ ক্যান আইডেন্টিফাই। এটা প্রথম রোধ এ আর বি এর মাঝখানে আছে, দ্বিতীয় রোধ এ আর বি এর মাঝখানে আছে, তৃতীয় রোধ এ আর বি এর মাঝখানে আছে, সেম এইখানে এই রোধ এ আর বি এর মাঝখানে আছে, এই রোধ এ আর বি এর মাঝখানে আছে, এই রোধও এ আর বি এর মাঝখানে আছে। সো এইটা আর এইটা আসলে সিমিলার সার্কিট। তাহলে এটা এটা যদি সিমিলার সার্কিট হয় তাহলে আমাকে বলতে পারবা যে এইখান থেকে তাহলে তুল্য রোধ কত আসবে এটার? 3টা রোধ আর 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 সমান্তরাল, তাহলে এটার মান আসবে কত? এ আর বি এর মাঝখানে আর 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 3টা আছে, তাহলে তুল্য রোধ কত হবে? 3 দিয়ে ভাগ হবে, তাহলে আর ভাগ 3, আর ভাগ 3। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আর ভাগ 3, আর ভাগ 3। বুঝতে পারছো? তুমি এটাকে একটু ইনটুইটিভলি, যদি তোমার চিন্তা শক্তি অনেক ভালো হয় তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখান থেকে তার নিয়ে যে ওখানে লাগাই দেওয়া হয়েছে, তাহলে এটা একই জিনিস। তো তুমি এই রোধটাকে ধরো, রোধটাকে এইভাবে ঘুরায় দাও, রোধটাকে ধরে এইভাবে তুমি ঘুরায় দাও, তাহলে দেখবা এটা ঘুরে এখানে সমান্তরাল হয়ে লেগে যাবে, এটা ঘুরে সমান্তরাল হয়ে লেগে যাবে, একইভাবে এটাও সমান্তরাল হয়ে লেগে যাচ্ছে। তুমি এভাবে চিন্তা করতে পারো। যদি তুমি বাসায় বানাও, বাসায় যদি রোধ পাও বা কিছু একটা পাও, তুমি বাসায় এভাবে কানেকশন দিয়ে দেখতে পারো, তাহলে তুমি নাড়াচাড়া করলে বুঝবা যে হ্যাঁ আমি যে সার্কিট টাকাইছি এই সার্কিট আর এই সার্কিট একই জিনিস। দেখো তো এটা, দেখো তো যে আর এ বি কত, মানে এ আর বি এর মধ্যবর্তী রোধ কত, এ আর বি এর মাঝখানে রোধের মান কত, মানে তুল্য রোধটা কত হবে। আচ্ছা এইটা আমি এখন এটা কিভাবে হইতেছে এই জিনিসটা, এইটা এখন কিভাবে কি সলভ হবে, এইটা এখন কিভাবে কি সলভ হবে। আচ্ছা ওকে, দেখো আচ্ছা দেখো বিষয়টা কি হচ্ছে এখানে, বিষয়টা কি হচ্ছে, এ আর বি এর মাঝখানে আমি তুল্য রোধ বের করবো, তাই তো? এ আর বি এর মাঝখানে তুল্য রোধ বের করবো। কি রে, এই সার্কিটটাকে আমি দুইবার করছি নাকি একই সার্কিট? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে এ আর বি এর মাঝখানে এখন প্রথম দেখায় তুমি কি দেখতেছো? প্রথম দেখায় তুমি দেখতেছো যে ভাই এই যে এইখানে দেখেন, এখানে একটা কাহিনী কি হয়েছে, এখানে এই দুইটা তার সমান্তরালে আছে, এই দুইটা তার সমান্তরালে আছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু সলভ করার আগে একটু লজিক্যালি চিন্তা করো যে রোধ কখন অনুভব হয়। তুমি যে রোধ হিসাব করবা, রোধ কখন অনুভব হয়, রোধ কোন সময় অনুভব হয়? রোধ তখনই অনুভব হয় যদি তুমি এই দুটার মাঝখানে একটা কানেকশন দাও, এবার কারেন্ট ফ্লো হবে, তখন তুমি রোধ হিসাব করতে পারবা যে এই কারেন্টে কতটুকু বাধা প্রদান করতেছে। আচ্ছা এখন তুমি ধরো কারেন্ট, তুমি বের হইলা, তোমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এদিক দিয়ে ফেরত আসা লাগবে, একটা ফুল সাইকেল ঘুরে আসা লাগবে। তড়িৎ প্রবাহের উদ্দেশ্যই হচ্ছে ফুল সাইকেল ঘুরে যেখান দিয়ে বের হয়েছে সেখানে ফেরত আসা। তো এদিক দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হবে সবার টার্গেট হচ্ছে এদিক দিয়ে ফেরত আসা লাগবে। তো এখন তুমি দেখো, তুমি যদি নিতান্তই বলদ না হও, তুমি এদিক দিয়ে যাবা, এখানে আসবা, এসে দেখবা তোমার টার্গেট হচ্ছে এইখানে যাওয়া, তো তুমি ওই দিকে কোথাও যাবাই না, তুমি এদিক দিয়ে ঘুরে এখানে চলে আসবা। আর তুমি যদি বলদ হও, তুমি বলদ হইলে তুমি এদিক দিয়ে বের হবা, এদিকে যাবা, এরপর এখানে যাবা, যা এদিক দিয়ে ঘুরবা, ঘুইরা মুইরা আয়সা দেখবা আরে আবার আগের রাস্তা দিয়ে ব্যাক আসা লাগতেছে। তুমি যদি কোনো সাইকেল চালাও বা বাইক চালাও, তোমাকে একজন রাস্তা বলে দিল যে ভাই আপনি একটা কাজ করেন, কই যাবেন? তুমি বলো ভাই আমি শাহবাগ যাব। আচ্ছা ঠিক আছে, আপনি ডান পাশে রাস্তা দিয়ে যান, যায় বাম পাশে ঘুরবেন, তারপর আবার বাম পাশে ঘুরবেন, তারপর আপনি রাস্তা চিনে যাবেন। তো তুমি রাস্তা দিয়ে গেলা, ঘুরলা, ঘুরে এসে দেখলেন যে একই রাস্তায় ফেরত চলে আসছো, আগে যেখানে ছিল সেখানেই। তাহলে তুমি বলবা না যে আমি বেগার খাটনি খাটলাম, হুদাই কষ্ট করলাম, কেন কষ্ট করলাম, কেন ওটাকে জিজ্ঞেস করলাম? এখানেও সেম, সে এখানে আসলো, এসে সে ধরো গেল, যায় ঘুরলো, ঘোরাফেরা করে, তো তার যদি আবার আবার আগের জায়গায় ফেরত আসবে, সে আগের জায়গায় ফেরত আসলে কি আসবে, সে আসবে, কিছু হবে? কিছুই হবে না, কিছুই কিন্তু হবে না। এই কারণে সে এইদিকে যাবেই না, এই পাশে কোনো কারেন্ট যাবেই না। কারেন্টই যদি না যায় তাহলে এই পাশে কি কোনো বাধা থাকলো নাকি না থাকলো কোনো কিছু ম্যাটার করে? করে না। সো কারেন্ট আসলে আমার এই দিক দিয়ে ঘুরবে, এই পুরা পার্টটা আমার বাদ, এই পুরা পার্টটা আমার বাদ। তো এই যে এই পুরা পার্ট বাদ, কোনো তড়িৎ প্রবাহ হবে না, এখানে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না, এখানে কোনো তড়িৎ প্রবাহ থাকবে, এখানে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। কেন থাকবে না?
তুমি এভাবে চিন্তা করতে পারো, বিচ্ছিন্ন সার্কিটে কখনো তড়িৎ প্রবাহ থাকে না। বিচ্ছিন্ন সার্কিটে কখনো তড়িৎ প্রবাহ থাকে না, থাকবে না, কোনো কারেন্ট তুমি এখানে পাবা না। তুমি দেখো একটা রাস্তা দিয়ে যুক্ত করা, সো কারেন্টটা যেদিকেই যাক, ঘোরাফেরা করুক, আবার এই একটা তার দিয়ে ফেরত আসা লাগবে। তাহলে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কেন আসবে? যদি তার আশাই লাগে তাহলে সে যাবেই না। এটাই হচ্ছে কাহিনী। একটা তার দিয়ে কানেকশন দেওয়া, এই তার দিয়ে যাবে, ঘুরে ফিরে তো ফেরত আসা লাগবে, তার তো আলটিমেটলি এদিকেই আসা লাগবে। তো যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সে ফেরত কেন আসবে? তার সে যাবেই না ফেরত, যদি আশাই লাগে। বুঝছো? এটাই হচ্ছে আমাদের কাহিনী। সো এখন দেখো এই পার্টটা নাই, এবার সার্কিটটা হচ্ছে দুনিয়ার সহজ একটা সার্কিট। এই সার্কিটটা হচ্ছে দুনিয়ার সহজ একটা সার্কিট। ক্লাস 9-10 তোমরা যখন চোখ খুলছো, চোখ খোলার পর তোমরা প্রথমে যে সার্কিট দেখছো সেগুলো হচ্ছে এই সার্কিটটা। এই যে এই যে এই, তাহলে আর বলেছে প্রত্যেকটা রোধের মান আর 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 আর। তাহলে এ আর বি এর মাঝখানে আমার তখন ব্যাটারি লাগতেছে না। আমি ব্যাটারি কেন নিছিলাম? আমি ব্যাটারি নিছিলাম তোমাকে বোঝানোর জন্য যে আসলে যেদিকে কারেন্ট কখনো যাওয়ার কোনো সুযোগ নাই সেই দিকে রোধ হিসাব করার দরকার নেই। এটা হচ্ছে আমার সার্কিট মূলত, এইটা হচ্ছে আমার মূলত সার্কিট, তাই না? আচ্ছা, তাহলে এইখানে আমার তুল্য রোধ কত? এ আর বি এর মাঝখানে তিনটা রোধ সমান, তিনটা রোধ শ্রেণীতে আছে, তিনটা রোধ শ্রেণীতে। তাহলে এ আর বি এর মাঝখানে যদি তুমি একটা রোধ বসাও, শ্রেণী ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? আর যোগ আর যোগ আর, মানে তিনটা আর। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3R। অ্যান্সার হচ্ছে 3R। অ্যান্সার হচ্ছে আমাদের 3R। এবার দেখো ভাই, এটা তো আগের সার্কিট না, আগের সার্কিট না ভাই, এটা তো বিচ্ছিন্ন সার্কিট। বিচ্ছিন্ন কেমনে হয় ভালো করে খেয়াল করে দেখো। বিচ্ছিন্ন কখন হয়? যখন একটা সার্কিট আছে, তুমি একটা তার বা একটা রোধ দিয়ে আবার আরেকটা সার্কিট তুমি এখানে লাগাইছো, তো এখন তো এটা বিচ্ছিন্ন হবেই। এখন তো এটা তো বিচ্ছিন্ন সার্কিট, যে কারেন্ট যাবে, যায় যেদিক দিয়েই যাক, তার একই রাস্তাতে ফেরত আসা লাগবে। তো সে তো ফেরত আসবে না। কেন ফেরত আসবে? ফেরত আসা লাগবে, সে যাবেই না। যদি ফেরতে আসতে হয় তাহলে সে যাবেই না কখনো। যদি জীবন থেকে চলে যেতে হয় তাহলে সে কখনো, জীবনে যদি ফেরতে আসতে হয় তাহলে সে কখনো যাবেই না। কিন্তু এইটা কিন্তু সেরকম না, এটা কিন্তু বেশ ভালো রকম একটা তাগড়া একটা সার্কিট। এটা সলভ করা লাগবে যে এ ও বি এর মাঝখানে তুল্য রোধ কত। প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। আচ্ছা, এখন এই চিহ্ন মানে কি জানো? এই যে এই চিহ্ন মানে, এই চিহ্ন মানে হচ্ছে এই দুইটা তার একজন আরেকজনকে স্পর্শ করে না। এই যে এই চিহ্ন মানে হচ্ছে যে উপরের যে তারটা, যেটা এরকম চিহ্ন দেওয়া, সেটা হচ্ছে উপরের দিকে থাকে। উপরের তারটা নিচের তারকে স্পর্শ করে না, গেছে যা একটু লাফ দিয়ে উপর দিয়ে গেছে। বুঝছো? মানে এই নিচে দিয়ে তার গেছে, তারটা উপর দিয়ে লাফ দিয়ে গেছে। এই যে লাফ বোঝানোর জন্য, যে স্পর্শ করবে না, লাফ দিয়ে যাবে, এই লাফ বোঝানোর জন্য একটা বাঁকা দেওয়া থাকে। মানে এই দুইটা তারের মধ্যে কোনো কানেকশন নাই, এই দুইটা তারের মধ্যে কোনো কানেকশন নাই। আচ্ছা, কোনো কানেকশন নাই। সো এইখানে কি? কোনো কানেকশন নাই, কানেকশন নাই। এটাকে আমরা বলি জাম্পিং। আচ্ছা, সো সে জাম্প করে চলে গেছে তারটা। ওকে 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 ওকে। আচ্ছা, তুমি এটা যদি মানে একটু যদি তোমার মাথার মধ্যে একটু যদি ঘিলু একটা থাকে, তুমি চিন্তা করতে পারো যে দুইটা তার প্যাঁচ খেয়ে গেছে এইখানে। তার মানে সার্কিটটা ছিল এইরকম, একটু উল্টানো ছিল, তার দিয়ে লাগানো ছিল। আমি এটাকে ধরে এমনি প্যাঁচ খাওয়াইছি, যার কারণে তারটা হয়ে প্যাঁচ লেগে গেছে। বুঝো নাই? দেখো এ বি, এ এ এ। আবার যদি এরকম হইতো যে এই যে দুটো তার ছিল, এখানে এই, এখানে এই, ধরো ধরো তুমি কি করছো, তুমি এই জিনিসটাকে প্যাঁচ দিছো একটা, এই পুরো জিনিসটাকে ধরে তুমি প্যাঁচ দিছো একটা, ধইরা তুমি একটা প্যাঁচ দিছো। এই যে ধরছো, ধইরা দিছো একটা প্যাঁচ। তো প্যাঁচ দিলে কি হবে? তারটা এরকম প্যাঁচ খায় যাবে না এরকম? ওকে, তারটা এরকম প্যাঁচ খায় যাবে এটাকে। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ধরছিলাম, ধইরা আমি এরকম একটা প্যাঁচ দিয়ে দিছি উল্টা দিকে। কেমনে দেখাবো রে? এই যে কলম, দেখো কলম ধইরা আমি উল্টা দিকে একটা এভাবে প্যাঁচ দিয়ে দিছি, তাহলে তারটাও প্যাঁচ খায় যাবে না? খেয়াল করো, এই যে দুইটা তার লাগানো, দুইটা তার লাগানো দিছি, খায় গেছে প্যাঁচ, খায় গেছে প্যাঁচ। সো এটাই হচ্ছে এইখানে ঘটনা ঘটছে। সো তুমি এভাবে চিন্তা করলে আসলে এটা সলভ করে ফেলতে পারতা, এভাবে চিন্তা করলেই তুমি এটা সলভ করে ফেলতে পারতা। না, আমার আসলে শান্তি হইতেছে না দেখানো পর্যন্ত। এই যে জিনিসটা হচ্ছে এরকম, বুঝছো? জিনিসটা হচ্ছে এরকম,
তোমার আগে এরকম কানেকশন ছিল, হ্যাঁ এরকম কানেকশন ছিল, এই যে তোমার আগে এরকম একটা কানেকশন ছিল, তুমি এটাকে ঘুরাইছো, তাহলে প্যাচ খায় যাবে না? এই যে প্যাচ খেয়ে গেল, এই যে এটা এই তারটা উপর দিয়ে চলে গেছে, এই তারটা উপর দিয়ে চলে গেছে। সো তুমি আসলে প্যাচ দিয়ে দিছো, এরকম একটা সার্কিট ধরে তুমি এভাবে একটা প্যাচ দিয়ে দিছো, প্যাচ দেওয়ার কারণে এই সার্কিট হয়ে গেছে, এই যে এরকম একটা সার্কিট হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি এটা সলভ করতে পারবা, এবার তুমি এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা, এবার এটা খুব ইজিলি সলভ করে ফেলা যাবে। যে যে এই তিনটা রোধ আছে সমান্তরালে, প্রত্যেকটার মান হচ্ছে আর, তাহলে এ, এই যে আর, তাহলে এখানে তিনটা রোধ সমান্তরালে প্রত্যেকের মান হচ্ছে আর, তাহলে তুল্য রোধ কত হবে? তিনটা রোধ যেহেতু, তাহলে 3 দিয়ে ভাগ, এখানে আছে কত? আর, তাহলে আর, r/3 আর, এই তিনটা আছে আবার সিরিজে, এই তিনটা আবার আছে সিরিজে, তাহলে এ আর বি এর মাঝখানে রোধ কত হবে? এ আর বি এর মাঝখানে রোধ কত হবে? আর যোগ আর যোগ r/3, আর যোগ আর যোগ r/3, r/3, তাহলে এটা কত আসে রে? এটা আসবে 7r/3, এটা আসবে 7r/3, এটা আসবে 7r/3, এটা আসবে 7r/3, তাহলে এটা হচ্ছে 7, অ্যান্সার যেটা, অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 7r/3 ওহম, 7r/3 ওহম। 7r/3 এটা বলতে পারো, তাহলে 7/3 মানে হচ্ছে 2.5, 2.5 আর ওহম, 2.5 আর ওহম, 2.5 আর ওহম। আর যারা এরকম প্যাস্টানো ভাই প্যাস্টেস কি দিচ্ছেন, প্যাস্টেস বুঝি না, তোরা প্যাস্টেস দেওয়ার দরকার নেই, তুমি এমনি চিন্তা করতে পারো যে এই জায়গার বিভব যদি হয় এক্স, তাহলে সোজা তার দিয়ে আমি এই পাশে কানেকশন করে দিছি, এটাও হচ্ছে এক্স। এটা যদি হয় ওয়াই, অবশ্যই আলাদা হবে, কেন? কারণ এদের মাঝখানে একটা রোধ আছে, যদি রোধ না থাকতো তাহলে বিভব সমান হইতো। এটা যদি হয় ওয়াই, তাহলে এটাও হবে ওয়াই। তাহলে দেখো এক্স আর এক্স কানেকশন দেওয়া, ওয়াই আর ওয়াই কানেকশন দেওয়া, তাহলে এই যে এই রোধের ক্ষেত্রে দেখো এক্স আর ওয়াইয়ের মাঝখানে আছে, এই রোধটা দেখো এক্স আর ওয়াইয়ের মাঝখানে আছে, এই রোধটা দেখো এক্স আর ওয়াইয়ের মাঝখানে আছে, এই যে তিনটা রোধের দুই প্রান্তের বিভব সেম, এক্স আর ওয়াইয়ের মাঝখানে আছে। ঠিক আছে, এভাবেও চিন্তা করতে পারবা, এভাবেও চিন্তা করতে পারো, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে চিন্তা করবা, চিন্তার কোনো অন্ত নাই, চিন্তার কোনো অন্ত নাই, তুমি যেমনি তোমার চিন্তা করতে সুবিধা তেমনি চিন্তা করে সলভ করো, উত্তর একই আসবে। ইকুইভ্যালেন্ট পয়েন্ট বা সমবিভব বিন্দু বা একই বিন্দু চিন্তা করো, তুমি এটা সলভ করতে পারো। বুঝছি, তোমার যেমনি ইচ্ছা তুমি তেমনি সলভ করো, কোনো সমস্যা নেই। যে এটা তার দিয়ে কানেকশন দেওয়া, সো এটার বিভব যা হবে, এই যে এটা তার দিয়ে কানেকশন দেওয়া, এটাও এক্স এটাও এক্স, এইটা তার দিয়ে কানেকশন দেওয়া, এই যে এটা তার দিয়ে কানেকশন দেওয়া, সো এটা ওয়াই এটা ওয়াই। এখন দেখো এই তিনটা বিভবের দুই পাশেই এক্স আর ওয়াই, ঠিক আছে, তাহলে যে এটাও হচ্ছে ওয়াই, তাহলে এটাও হচ্ছে এক্স, এই যে এটাও হচ্ছে এক্স, এটাও এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। এই তিনটা রোধের দুই পাশেই এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এই তিনটা রোধ সমান্তরাল। এটা দেখো, দেখো তো এইখানে মাঝখানে কি জাম্পিং দেওয়া আছে নাকি জাম্প করছে, নাকি জাম্প করতেছে নাকি স্পর্শ করতেছে? ভাই এখানে কোনো জাম্পিং দেওয়া নাই, জাম্পিং হলে এরকম একটা জাম্প দেওয়া লাগতো, কোনো জাম্পিং নেই, তাহলে এই জায়গায় কিন্তু এরা স্পর্শ করে, এই জায়গায় কিন্তু এরা স্পর্শ করে, স্পর্শ করে। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বলছে এ আর বি এর মাঝখানে রোধ বের করতে বা তুল্য রোধ বের করতে, তাহলে সবগুলো রোধের মান হচ্ছে আর, আর 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 পরে লিখতেছি আর, কি দরকার পরে লিখতেছি আর, আমরা তো জানি সবগুলো আর। আচ্ছা চিন্তা করো তো যে এই বিভবটা হচ্ছে এক্স, এখানে যে বিভবটা সেই বিভবটা হচ্ছে এক্স, এ আর এক্স আলাদা হবে, এই দুইটার বিভব আলাদা হবে, কারণ মাঝখানে রোধ আছে, রোধ থাকলে বিভব চেঞ্জ হয়ে যায়। ওকে, তার দিয়ে কোথায় কোথায় কানেকশন দেওয়া আছে? এই পুরা জায়গা তার দিয়ে কানেকশন দেওয়া, এই পুরা জায়গা হচ্ছে এক্স, আবার এইদিকেও তার দিয়ে কানেকশন দেওয়া, এটাও হচ্ছে এক্স, এদিকেও তার দিয়ে কানেকশন দেওয়া, এটা হচ্ছে এক্স, এদিকেও তার দিয়ে কানেকশন দেওয়া, এটা হচ্ছে এক্স, তাহলে এটাও এক্স এটাও এক্স এটাও এক্স, তাহলে এই পাশে এই যে এখানেও এক্স, এই যে এ পাশেও তার, এ পাশেও এক্স। তুমি দেখো তো, এখন দেখো তো একই এই এই রোধের দুই পাশে কোনো বিভব পার্থক্য আছে? এই যে রোধ,
তার দুই পাশে কোনো বিভবের পার্থক্য আছে? নাই। এ পাশেও এক্স, এ পাশেও এক্স। এই যে এই দুটা রোধ বলদের মতো রোধ তাকায় আছে, এদের দুই পাশের কোনো বিভব পার্থক্য আছে? নাই। এ পাশেও যা, এ পাশেও তা। এই তিনটা রোধের দুই প্রান্তের বিভব সেম। বিভব সেম মানে কোনো বিভবের পার্থক্য নাই। কোনো বিভবের পার্থক্য নাই মানে মানে এদের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ নাই। মানে এদের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ নাই। এইটুকু জায়গায় কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এইটুকু জায়গায় এই তিনটা রোধে, সরি, এই যে এই এবং এই তিনটা রোধে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আই নাই, কারেন্ট নাই, এখানে এখানে কারেন্ট নাই। আচ্ছা, তাহলে এই তিনটা রোধ বাদ দিয়ে দাও, এই তিনটা রোধ বাদ দিয়ে দাও। তাহলে আমার থাকতেছে কি? থাকতেছে এ থেকে গেল একটা রোধ। এই রোধে কোনো কারেন্ট থাকবে না, এইগুলো রোধে কোনো কারেন্টই থাকবে না। তো আমি ওই রোধ আঁকাবই না। এই একটা আমার এই মাঝখানে রোধে কোনো কারেন্ট নাই, সো ওগুলো আঁকানোর দরকার নেই। এই সো আমার মাঝখানে কিন্তু রোধ ছিল, ওই তিনটা রোধ কিন্তু আমি আঁকাই নাই, বুঝছো? মাঝখানে তিনটা রোধ আমি আঁকাই নাই। আমার তিনটা রোধ ছিল মাঝখানে, আমার তিনটা রোধ ছিল মাঝখানে। খেয়াল করে দেখো যে এখানে একটা রোধ ছিল, এখানে দুইটা রোধ ছিল, এগুলো আমি আঁকাই নাই। এই তিনটা আমি দেখো আঁকাই নাই, ডিলিট করে দিছি জাস্ট। কারণ কারেন্ট নাই, আঁকাবো কেন? হুদাই কারেন্ট নাই। কারেন্ট না থাকলে কারে বাধা দিবে? কারো বাধাই দিবে না। তাহলে এগুলো রোধ খালি হুদা রোধ, কারো বাধা দেয় না ওগুলা। আমার কি এই দুটো তার আঁকানোর দরকার আছে? আমার কি এই দুইটা তার আঁকানোর দরকার আছে? তার ঝুলতেছে, কোনো আঁকানোর দরকার আছে? দরকার নেই, আমি আঁকাইলাম না। এই হচ্ছে আমার সার্কিট, এই হচ্ছে আমার সার্কিট। তাহলে আর তাহলে তুল্যরোধ কত হবে? এ আর বি এর তুল্যরোধ হবে আর এবং আর সিরিজে আছে, তাহলে আর যোগ করো, 2R হবে। তাহলে হবে 2R। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2R। 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 বুঝছি? এবার দেখো তো এই সার্কিটটা দেখো তো, এই সার্কিটে দেখো এ ও বি এর তুল্যরোধ হিসাব করো যখন প্রত্যেকটা রোধের মান হচ্ছে 2। এ ও বি এর তুল্যরোধ হিসাব করবা যখন প্রত্যেকটি রোধের মান হচ্ছে 2। যতগুলো হলুদ হলুদ রোধ আঁকানো সবগুলো রোধের মান হচ্ছে 2 ওহম করে, সবগুলো রোধের মান হচ্ছে 2 ওহম করে। এবার তুমি তুল্যরোধ হিসাব করো এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে। এটা তোমরা ট্রাই করবা, নিজেরা নিজের মগজকে শানিত করবা, নিজের মগজকে শানিত করবা। আমি একটু হিন্ট দিয়ে দিতে পারি, আমি একটু হিন্ট দিয়ে দিতে পারি যেন তোমরা একটু বুঝতে পারো কেমনি মগজকে শানিত করবা। আচ্ছা ভাই, আপনি বলছিলেন প্রথম দেখায় যেটা যেটা সলভ করা যায় সেটা সেটা সলভ করে ফেলতে। আমি প্রথম দেখায় তো কিছুই সলভ করতে পারতেছি না এখানে। তুমি কি বলবা? ভাই আমি তো প্রথম দেখায় এখানে কিছুই সলভ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তুমি কি এটা দেখতেছো কি না যে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম? তুমি কি দেখতেছো কি না যে এইটাও যদি এ হয়, এ তো না, এ তো এখানে একটা আছে, যদি এটা এক্স হয় তার দিয়ে কানেকশন দাও, এটাও তাহলে এক্স। হ্যাঁ তাই তো ভাই। আচ্ছা তাহলে এই পয়েন্টটাকে তুমি ধরতে পারো ওয়াই, চেঞ্জ হয়ে যাবে কারণ অবশ্যই মাঝখানে রোধ আছে, তো এটা তো চেঞ্জ হয়ে যাবে। নাকি এটা করে দিব? এটা করে দেই, চলো এটা করে দেই, মজা হবে। এটা করি, মজা হবে, চলো আসো, মজা হবে একটু, এটা করলে মজা হবে। আচ্ছা দেখো দেখো এ আর বি, আমি দেখতেছি যে এইটা হচ্ছে এক্স, ধরে নিছি এটা হচ্ছে এক্স। তুমি পি কিউ আর ধরতে পারতা, আমি ধরছি এক্স, যে এইটা হচ্ছে এক্স। তাহলে এই পুরো পথের এই যে এটাও হচ্ছে এক্স, ওইদিকে তো রোধ, ওইদিকে তো চেঞ্জ হয়ে যাবে সব কিছু। এবং নিচে আসো তো, এই যে পুরা তার দিয়ে কানেকশন দেওয়া, এটাও তাহলে এক্স। ভাই এদিকে তার দিয়ে কানেকশন দেওয়া, এটাও তাহলে এক্স। তাহলে এটাও এক্স, এটাও এক্স। আরে তার মানে তো এই চারটা জায়গায় আসলে সমান, এই চারটা জায়গা তো আসলে সমান সমান। আচ্ছা আচ্ছা, এখন তুমি একটু এমনভাবে চিন্তা করো তো, তুমি যদি কারেন্ট হইতা, তুমি যদি কারেন্ট হইতা, তুমি একটা কারেন্ট, আচ্ছা তুমি কি প্রবাহিত হবা? তুমি প্রবাহিত হবা। সো আমরা যখন বিভব রোধ হিসাব করব এ আর বি এর মাঝখানে, আমরা কিভাবে হিসাব করব? যে এদের মাঝখানে আমি একটা ব্যাটারি দিব,
ব্যাটারিতে একটা ভোল্টেজ দিব, সো কারেন্ট যাবে, যে পরিমাণ কারেন্ট যাবে পুরাটা ঘুরে সেই পরিমাণ কারেন্ট ফেরত আসবে, তাই না? দেখো সলভ না করে এটা অ্যান্সার বলতে পারবো আমি, এটা সলভ না করে অ্যান্সার বলা যায় কেমনে? কারেন্ট তো বের হবে, যায় ঘুরে কারেন্ট এখানে ঢুকবে, তাই তো? যত পরিমাণ কারেন্ট যাবে হয়তো ঘুরে এসে আর ব্যাটারিতে ঢুকতে হবে। 1 এম্পিয়ার গেলে ঘুরে এসে 1 এম্পিয়ার ফেরত আসা লাগবে, ঘরের ছেলেকে ঘরে ফেরত আসা লাগবে, কারেন্ট যতটুকু বের হবে ততটুকুই ঢুকবে ওর ব্যাটারি থেকে। ওকে, এখন তুমি একটা কারেন্ট, সো তুমি হাজার হোক তুমি কারেন্ট হলেও তুমি তো একটা মানুষ, তোমার মাথার মধ্যে তো বুদ্ধি আছে। তুমি দেখবা যে ভাই আমি তাহলে এখানে আসলাম, আমার যাওয়া লাগবে ব্যাটারিতে, ফেরত যাওয়া লাগবে, এখন কোন দিক দিয়ে ফেরত যাবো? এ ভাই দেখেন তো এখানে তো কোনো রোধই নাই, কুট করে চলে আসলাম। বুঝছো? তুমি গেলা, কষ্ট মষ্ট করে এখানে আসলা, এটা তো অতিক্রম করাই লাগবে, কোনো তো উপায় নেই, করলা, করে এখানে আসলা, তোমার টার্গেট হচ্ছে এখানে ফেরত আসা লাগবে, তার মানে তোমার অবশ্যই এখানে আসা লাগবে আগে। আচ্ছা, তুমি দেখতেছো আমি এখানে আসছি, এবার তুমি বলবা ভাই আরো দেখেন তো এই যে পুরো ফাঁকা রাস্তা, এত ঝামেলা আমি করবো কেন, এত রোদ আমি দেখবো কেন, রাস্তা তো ফাঁকা, পক করে চলে আসবো এখানে। এরপরে আমি এই যে এই রোদ, এটা তো অতিক্রম করাই লাগবে, এইটা দিয়ে আমি ফেরত আসবো। তাহলে কোন কোন রোধের মধ্যে কোনো কারেন্ট নাই, কোন কোন রোধের মধ্যে কোনো কারেন্ট নাই, এই রোধে কোনো কারেন্ট নাই, এই কোনো রোধের মধ্যেই কোনো কারেন্ট যাবে না। কারেন্ট কি এত বলদ নাকি যে এদের মধ্যে দিয়ে যাবে? কোনো জায়গাতেই কারেন্ট যাবে না। তার মানে এই যে এইখানে এবং এই যে এত যে কাহিনী, এইখানে কারোর মধ্যে কোনো কারেন্ট থাকবে না, নো কারেন্ট, নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট ফ্লো হবে না বা যাবে না। বুঝছো কেন যাচ্ছে না? কারেন্ট যে গেল না, কেন গেল না বুঝছি, কারেন্ট কেন গেল না বুঝতে পারছি, কারেন্ট কেন গেল না বুঝতে পারছি কিনা বলো, কারেন্ট কেন গেল না বুঝতে পারছি কিনা? আচ্ছা, তার মানে তার মানে তার মানে আমার থাকতেছে কি তাহলে, এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে আমার শুধুমাত্র দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এ আর বি এর মাঝখানে শুধুমাত্র দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই একটা রোধ ঘুরে এসে এই একটা রোধ। আমার সার্কিট তাহলে কোনটা? এই দিক দিয়ে যায় ঘুরে এসে এইটা, আমার সার্কিট হচ্ছে আসলে এইটা, যে এ এই একটা রোধের মধ্যে যাবে, এরপর কোনো জায়গায় যাবে না, এদিক দিয়ে ঘুরবে, ঘুরে আসবে, এসে সে এদিক দিয়ে আবার ফেরত আসবে, এই হচ্ছে বি। তাহলে এটা হলো একটা রোধ, দুইটা রোধ, তাহলে যোগফল করলে কত হবে? দুইটা রোধ 2R। আমাকে বলে দিছে যে এদের মান হচ্ছে 2 ওহম, এবার একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে এ আর বি এর মাঝখানে রোধ কত হবে? এ আর বি এর মাঝখানে 2 আর 2 সিরিজ করো, সিরিজ করলে কত হয়? সিরিজ করলে কত হয়? 2 আর 2 4 ওহম। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 4 ওহম, অ্যান্সার হচ্ছে 4 ওহম। ছুটি থাপড়াবো, ছুটি কিসের? আমি বলে আসছি না আজকের ক্লাসে কাঁথা কম্বল বালিশ নিয়ে আসতে দেরি হবে, এটা দেখো এ ও বি এর তুল্যরোধ হিসাব করো, এ ও বি এর তুল্যরোধ হিসাব করো, এ আর বি এর তুল্যরোধ হিসাব করো। দেখো এ, তাহলে এইটা হচ্ছে এ, তার দিয়ে কানেকশন দেওয়া, ঠিক আছে, খুব ভালো কথা। এটা হচ্ছে বি, তাই না? তাহলে এই পাশটা হচ্ছে বি, এটাও বি, তাহলে এই যে তার দিয়ে কানেকশন দেওয়া, এই পুরা অংশটা হচ্ছে বি, এই পুরা অংশটা হচ্ছে বি। ও ভাই দেখেন তো উপরের পার্টটা, ভাই এই পুরা অংশটাও তো হচ্ছে তাহলে বি। আচ্ছা একটা কাজ করি, মাঝখানের এইটার, এটা কি বি হবে? না হবে না, এটা তো আলাদা কিছু একটা হবে, তাই না? এ রোধের মধ্যে দিয়ে যাবে, রোধের মধ্যে যাবে, এখানে তো রোধ ছাড়া আসা পসিবল না, কোনো তারের কানেকশন তো সরাসরি দেওয়া নাই, এটা রোধ, এটার বিভব অবশ্যই আলাদা কিছু একটা হবে। আচ্ছা ধরে নাও এটার বিভব হচ্ছে, কি ধরবা বলো তো? পি। হ্যাঁ, পি কেন ধরছেন ভাই? আমার নামের প্রথম অক্ষর পি না, আমার ভালো লাগে পি শব্দটা, এই জন্য পি ধরছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি একটু চিন্তা করো কোন কোন রোধ কোন কোন বিভবের মাঝখানে আছে। এই যে 10 ওহম রোধ, এই যে 10 ওহমের রোধটা সে আছে এ এবং বি এর মাঝখানে। বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। দেখো এই যে এটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা এই যে এ, হ্যাঁ এগুলো আমি লাল কালার দিয়ে দিই, হ্যাঁ লাল লাল। আচ্ছা পি আমাদের অন্য একটা কালার দিই, পি আমি ধরো তোমার দিলাম হচ্ছে কি কালার, পিঙ্ক কালার দিলাম, ঠিক আছে। দেখো এই যে রোধটা 10 ওহমের, এর দুই পাশের বিভব কত? এক পাশে এ, এক পাশে বি, ওকে। এই যে 8 ওহম, এক পাশে এ, এক পাশে পি, 4 ওহম বি আর পি,
4 ওহম বি আর পি। তুমি একটা কাজ করো, একটু সার্কিটটাকে একটু সহজ করে আঁকায় ফেলো না। আমি ধরলাম এটা হচ্ছে এ, মুছে যাচ্ছে এটা। আমি ধরলাম যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বিন্দু বা এ বিভব, এইটা হচ্ছে বি। আমি তো এ আর বি এর মাঝখানে রোধ হিসাব করব। আচ্ছা, 10 ওহমটা দেখো তো, 10 ওহমটা কোথায় আছে? 10 ওহমটা আছে এ এবং বি এর মাঝখানে। 10 ওহম আছে এ এবং বি এর মাঝখানে। আচ্ছা, তাহলে এ এবং বি এর মাঝখানে আছে 10 ওহম রোধ। দেখো একই জিনিস না? 10 ওহম এইখানে থাকা আর 10 ওহম এমনে থাকা একই জিনিস না? একই জিনিস। আচ্ছা আচ্ছা, গেল। আরেকটা বিভব আমার লাগবে, আরেকটা বিভব আমি জানি, ধরো ওখানে যে একটা পি বিভব আছে, আমি ধরলাম এটা পি। আচ্ছা দেখো তো, 10 ওহম আমার হয়ে গেছে, 10 আমার হয়ে গেছে। এবার আসো, এবার আসো 8 ওহমে, এবার আসো 8 ওহমে। 8 ওহম কোথায় আছে? এ আর পি এর মাঝখানে, এ আর পি এর মাঝখানে। সো 8 ওহম এখানে থাকা আর 8 ওহম এখানে থাকা একই জিনিস না? একই জিনিস। আমি একই জিনিস আঁকাচ্ছি, সুন্দর করে আঁকাচ্ছি। দেখো তো 4 ওহমটা, 4 ওহম আছে কোথায় কোথায়? বি এবং পি এর মাঝখানে। তো 4 ওহম বি আর পি এর মাঝখানে ওইভাবে থাকা আর বি আর পি এর মাঝখানে থাকা এইভাবে একই জিনিস না? 4 ওহমের কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। তার দুই প্রান্তের বিভব আমি চেঞ্জ করছি? চেঞ্জ করি নাই, শুধু এইভাবে আঁকাইছি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 4 ওহম। এই 4 ওহম কোথায় কোথায় আছে? বি আর পি এর মাঝখানে, বি আর পি এর মাঝখানে, বি আর পি এর মাঝখানে। ওই 4 ওহমটা বি আর পি এর মাঝখানে। তো আমি একটু সুন্দর করে নিয়ে এসে যে বি আর পি এর মাঝখানে আরেকটা 4 ওহম লাগাই দিই, আরেকটা 4 ওহম আমি লাগাই দিলাম। দেখো কারো কোনো ক্ষতি করছি? কোনো রোধের দুই প্রান্তের বিভব আমি চেঞ্জ করছি? না। দেখো তুমি হিসাব করে দেখবে সবগুলো রোধের আগের দুই প্রান্তের বিভব যা যা ছিল এখনো দুই প্রান্তের বিভব তাই তাই থাকতেছে। আমি শুধু এই যে এ আর এই যে বি এর মাঝখানে তুল্যরোধটা হিসাব করব। তুমি খেয়াল করে দেখবা যে সৃষ্টি সুখের উল্লাসে আজ আমার সব কিছু হাসবে। এই যে এই রোধ, এটা সমান্তরালে আছে, এই পার্টটা আছে সমান্তরালে। এই যে 4, এই যে 4, এরা আছে সমান্তরাল। তাহলে এটার হিসাব করলে কত হবে? 4 আর 4 সমান্তরাল, দুইটা একই মানের রোধ সমান্তরালে থাকলে তাহলে 4কে 2 দিয়ে ভাগ করব, আসবে 2 ওহম। তার মানে এইটাতে আসলে 2 ওহম আছে। তাহলে এটা হবে এ, এ এর এক মাথা গেছে 10, এ পাশে হচ্ছে বি, 8 গেছে একদিক দিয়ে, 8 গেছে, আর আরেকটা 8 গেছে পি পর্যন্ত। আর পি এর এই মাথাটা হচ্ছে আসলে, এই মাথাটা হচ্ছে আসলে কত? 2। আচ্ছা, এ আর বি এর মাঝখানে আমি হিসাব করব। দেখো তো এই যে এই পুরা পার্টটা খেয়াল করো তো, বুঝো কিনা যে এই পুরা পার্টে যে 8 আর 2, 8 আর 2 আছে সিরিজে, বুঝতেছো কিনা? যে 8 আর যে 2 আছে সিরিজে, কুইং কুইং, তার মানে আছে সিরিজে। তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে এ, এখান থেকে 8 আর 2 সিরিজে, 8 আর 2 যোগ করলে কত হবে? 10। আর নিচে আছে কত? 10। এই পাশে হচ্ছে বি। এখন খেয়াল করবো, আবার পুনরায় খেয়ালযোগ্য যে এই দুইটা আছে সমান্তরালে, একই মানের দুইটা রোধ সমান্তরালে যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী রোধ কত হবে? তুল্যরোধ কত হবে? 10/2 মানে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 5 ওহম। তাহলে অ্যান্সার কত? এ আর বি এর মাঝখানে রোধ কত? এ আর বি এর মাঝখানে রোধ হচ্ছে 5 ওহম। এ আর বি এর মাঝখানে রোধ হচ্ছে 5 ওহম, 5 ওহম। হয়ে গেল এটা আমাদের। এরপরে এই সার্কিটটা দেখবা, এই সার্কিটটা দেখো। তড়িৎ প্রবাহ আই এর মান নির্ণয় করো। তড়িৎ প্রবাহ আই এর মান নির্ণয় করো। যে তড়িৎ প্রবাহ আই, তো এই আই এর মান কত হবে? তড়িৎ প্রবাহ আই এর মান নির্ণয় করো। আই এর মান কত? তড়িৎ প্রবাহ আই কত হবে? এটা কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। এই যে এত হুবুকি যুগি এত কিছু, যে এইটার তুল্যরোধ বের করবা আগে, এইটার তুল্যরোধ বের করবা, যে এইটার যে তুল্যরোধ আর ইকিউ এটা কত হবে, এটার তুল্যরোধ বের করবা। ভোল্টেজ তোমাকে দেওয়া আছে 25 ভোল্ট। তাহলে তুমি রোধ জানো, সার্কিটের রোধটা তুমি জানবা, হিসাব করে বের করে ফেলবা সার্কিটের রোধটা কত। ভোল্টেজ তুমি জানো, কারেন্ট এরপরে বের করবা কেমনে? আই সমান সমান হবে ভোল্টেজ ভাগ রোধ। সো আর ইকিউটা বের করা হচ্ছে মূল কানেকশন এখানে, যে আর ইকিউটা কত হবে, আর ইকিউটা কত হবে এটা তোমরা নিজেরা পারবা।
এটা মাথা খাটালে পারবা, এটা সহজ আছে, এটা সহজ আছে, এটা পারবা। দেখো দেখো আর এ বি প্রতিটি রোধের মান আর, এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ বের করতে হবে। এ ও বি এর এই যে এ, এই মাথা হচ্ছে এ আর এই মাথা হচ্ছে বি, এ আর বি এর মধ্যবর্তী তুল্য রোধ হিসাব করা লাগবে। এ আর বি এর মাঝখানে আমি তুল্য রোধ বের করব, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। খেয়াল করো তো, খেয়াল করো তো, এইটা এ, তাহলে যে তার যে কানেকশন দেওয়া এটা হচ্ছে এই যে এইখানেও এ, এবং এই যে পুরা জায়গাটা তো তার দিয়ে কানেকশন দেওয়া, কোনো রোধ আছে? কোনো রোধ আছে? কোনো রোধ নাই। তাহলে এই পুরা জায়গাটা হচ্ছে আসলে এ, সবগুলা, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এবং এটাও এ, সবগুলা হচ্ছে এ। এটা তো জন্ম থেকেই এ, এ ব্রো। এই যে এটা হচ্ছে বি, তাহলে মাঝখানে হচ্ছে সবগুলা হচ্ছে বি। তাহলে প্রত্যেকটা রোধ, এখানে কয়টা রোধ আছে? এখানে কয়টা রোধ আছে? 1 2 3 4 5 6, 6টা রোধ। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব কত? এ আর বি। এই রোধ খেয়াল করো, এ 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 বি। এই যে এ বি, সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে এ বি। তাহলে এত জটিল করে না আঁকায়ে আমি একটু সহজ করে আঁকাতে পারি না, যে এই পাশে হচ্ছে এ, এই পাশে হচ্ছে বি, তাহলে সবগুলা রোধের দুই পাশের বিভব পার্থক্য হবে এ বি। কয়টা রোধ? 6টা রোধ। না 6টা না, হ্যাঁ 6টা রোধ। এত জটিল করে না আঁকায় আমি এভাবে আঁকাতে পারি যে 6টা রোধকে এ আর বি এর দুই প্রান্তে আমি লাগাই দিলাম। 1 1 2 3 4 5 6, সবগুলো রোধের মান কত? আর। কয়টা রোধ আছে? 6টা রোধ। 6টা রোধ আছে, সবগুলো রোধের মান কত? আর। তাহলে একটা যদি তুল্য রোধ হয় সেটার মান কত হবে? আর ভাগ 6। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে আর ভাগ 6, আর ভাগ 6। আচ্ছা এবার এটা দেখো ভাই, এটা তো একই অঙ্ক না? একই অঙ্ক না, এটা হচ্ছে এ, এই প্রান্ত, এই প্রান্ত হচ্ছে বি। আগে এই পুরাটাই রাউন্ড ছিল, এখন এখানে একটা রোধ দেওয়া হয়েছে, এখানে একটা রোধ দিয়ে দেওয়া হয়েছে, এটার মান হচ্ছে আর। সবগুলো রোধের মান হচ্ছে আর। তাহলে এ ও বি এর মধ্যবর্তী রোধের মান, এ ও বি এর মধ্যবর্তী রোধ বা তুল্য রোধের মান কত? তো দেখো এটা হচ্ছে এ, তাহলে এই পুরা জায়গাটা হচ্ছে এ। তাহলে ভাই খেয়াল করো তো, যত দূর তার যাবে তত দূর পর্যন্ত এ, 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 এ। ও মা গো, এবার তো রোধ চেঞ্জ হয়ে যাবে, বিভব চেঞ্জ হয়ে যাবে। সমস্যা নেই, দেখো তো এদিক থেকে দেখো তো, এখানেও তো আবার এ, এ থেকে তার, এই যে এ, 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 এ। তাহলে এই পাশেও হচ্ছে আমার এ, এই পাশেও হচ্ছে আমার এ, এখানেও এ, এখানে তো জন্ম থেকেই এ, 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 এ। তো আমার এখানে সবগুলো হচ্ছে আমার এ, চারিদিকের সবগুলো পয়েন্টই হচ্ছে আমার এ, এবং মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি। সো ভিতরে সবগুলো জায়গা হচ্ছে আমার আসলে বি। এবার তুমি খেয়াল করো তো, এই যে যে রোধটা, এই যে দ্য কালপ্রিট রোধ, এই রোধের দুই প্রান্তে সেম বিভব, দুই প্রান্তে সেম বিভব, তাহলে কোনো তড়িৎ প্রবাহ হবে? কোনো তড়িৎ প্রবাহ কিন্তু হবে না। এখানে কোনো তড়িৎ প্রবাহ হবে না, কেন? বিভব সেম, এটার বিভব সেম, দুই পাশের বিভব সমান। বিভব সমান হলে কখনো তড়িৎ প্রবাহ হয় না, বিভব আলাদা হইতে হয়। ওকে প্রিয় বন্ধুরা, দেখো তো এইটা তো বাদ, এই দুনিয়া থেকে এটা বাদ। 1 2 3 4 5 6, 6টা রোধ। 1 2 3 4 5 6, 6টা রোধ এ আর বি এর মাঝখানে। তাহলে সেম জিনিস, সেম 1 2 3 4 5 6, এ আর বি এর মাঝখানে 6টা রোধ। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আর বাই 6, অ্যান্সার হবে আর বাই 6। মানে 11টা ম্যাথ আমরা সলভ করছি টোটালে। 11টা সার্কিট দেখবা, বেশ মজার সার্কিট, গুরুত্বপূর্ণ সার্কিট, খেয়াল রাখো সার্কিটের সলভগুলো দেখো, তাহলে দেখবা মেজরিটি সার্কিটে তোমার পারা পারা লাগবে। হ্যাঁ, আমরা আসলে সার্কিটের দুনিয়া এখন ঢুকতেছি, আজকে একটু ঢুকছি, কালকে আরেকটু ঢুকবো, তারপরের দিন আরেকটু ঢুকবো, লাস্টে আরেকবার ঢুকবো, মানে 4টা লেয়ারে ঢুকা লাগবে। আজকে একটা লেয়ারে ঢুকলাম, কালকে আরেকটা লেয়ার, তারপরের দিন আরেকটা লেয়ার, এভাবে 4টা লেয়ারে ঢুকলে তুমি দেখবা সার্কিট, যে কোনো সার্কিট তুলি তুলি মানে সলভ করে পাবে হবে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।